আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা একটা ইউজ বাইক কিনবেন প্ল্যান করতেছেন তারা এই ভিডিওটা তাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। আমি প্রথমে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনি কিভাবে বুঝবেন বাইকটা মিটার টেম্পারিং করা কিনা। একদম ফার্স্টে যেটা আসবে এটা হচ্ছে বাইকের আউটলুক। যদিও বাইকের আউটলুক দেখে বোঝা পসিবল না যে বাইকটা মিটার টেম্পারিং হয়েছে কিনা, তবে বাইকের আউটলুক দেখে কিছুটা আইডিয়া নিতে পারবেন। সেকেন্ড যে জিনিসটা লক্ষণীয় এটা হচ্ছে বাইকের চাবি। সাপোজ এই বাইকটা 3000 কিলোমিটার রান করা, অবশ্যই এই বাইকের চাবি দেখে বোঝা যাবে। এটা আমি আপনাদেরকে ডিটেল ভিডিওতে বলে দিব যে কীভাবে বুঝবেন কোন চাবিটা দেখে যে বাইকটা কত কিলো চলা এবং কোন কোন বাইকের ক্ষেত্রে চাবিটা কেমন ক্ষয় হয়, এটা আমি একটা ধারণা দিয়ে দিব। সার্ভিস বুক, যদিও সিবিইউ বাইকে সার্ভিস বুক থাকে না, অফিসিয়ালে সার্ভিস বুক থাকে। সিবিইউ বাইক কীভাবে বুঝবেন আমি ওটাও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কিন্তু অফিসিয়ালের ক্ষেত্রে সার্ভিস বুকটা ম্যাটার করে। বুঝতে পারবেন এটা হচ্ছে বাইকের টায়ার কন্ডিশন দেখে বা টায়ারের মাইলেজ দেখে অনেক সময় ধারণা করা যায় বাইকটা কত কিলো চলা বা বাইকটার কি কন্ডিশন। যে জিনিসটা দেখে বুঝতে পারবেন যে বাইকের কন্ডিশন এটা হচ্ছে ডিস্ক কতটা ক্ষয় হয়েছে এটার উপর ডিপেন্ড করে যে বাইকটা কত কিলো চলা। এটাও আমি আপনাদেরকে ডিটেল একটা ভিডিওতে দেখাই দিব। এটা দেখে বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চলা। এটা হচ্ছে সাইলেন্সার বা এক্সজস্ট পাইপ। এক্সজস্ট পাইপে কি কি রেখে বুঝবেন এটাও আমি আরো একটা ডিটেল ভিডিওতে আপনাদেরকে বলে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।